নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ করব গোটা মাসকালাই ডালের তরকা, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। যে কোনো নিরামিষ দিনে রুটি বা মুড়ির সঙ্গে এটি খাওয়া যেতে পারে। তার জন্য সবার প্রথম কাজ হবে মাসকালাইগুলো সেদ্ধ করে নেওয়া। আগের দিন রাত্রে আমি গোটা মাসকালাই ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 100 গ্রামের মতন মাসকালাই নিয়েছি। 100 গ্রাম মাসকালাই ডালে 200 ml জল দিতে হবে। জলের পরিমাণ ঠিকঠাক থাকলে মাসকালাইগুলো একদম পারফেক্ট সেদ্ধ হবে। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে লো ফ্লেমে মাত্র একটি সিটি দিতে হবে, বেশি সিটি দিলে গলে যাবে। এবার দ্বিতীয় কাজ মশলা তৈরি করা। জিরা আদা বাটা, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। কড়াই বসিয়ে সবার প্রথমে জিরা ও শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। এবার কেটে রাখা আলু লালচে করে ভেজে নেব, কারণ মাসকালাই ডাল অলরেডি সেদ্ধ করা, সেই জন্য এখানে আলু লালচে করে ভেজে নিলে 50% সেদ্ধ হয়ে যাবে, রান্না করতে খুব সহজ হবে। ওদিকে প্রেসার কুকার থেকে মাসকালাই ডালগুলো বের করে জল ঝরিয়ে নিয়েছি এবং চেক করে নিলাম পারফেক্ট সেদ্ধ হয়েছে কিনা। ঠিক তারপরেই ভেজে রাখা আলুর ভেতরে তৈরি করে রাখা মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে। ঠিক তখন কুচি করে রাখা পাকা টমেটো দিয়ে দেব। এই সময় কন্টিনিউ নাড়তে থাকতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে সেদ্ধ করে রাখা গোটা মাসকালাই দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় অনেক অনেক সাপোর্ট করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে দেবেন। নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য ফলো করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করবেন। আপনাদের একটি ফলো আমাকে অনেক অনেক সাপোর্ট করে নতুন নতুন রেসিপি আনার। এবার মাসকালাইগুলো দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। যেহেতু মাসকালাইও সেদ্ধ করা, এই কাজটি খুব হালকা হাতে করতে হবে। এবার একদম পরিমাণ মতো জল দিতে হবে, কারণ মাসকালাইগুলো সেদ্ধ করা ছিল, তার সঙ্গে আলুগুলো মোটামুটি সেদ্ধ করা। এবার একটু জল দিয়ে আমি 2 থেকে 4 মিনিটের জন্য কভার করে দেবো লো ফ্লেমে। অন্যদিকে একটু গরম মশলা বেটে রেখেছি। আপনারা যদি নিরামিষ ছাড়া পেঁয়াজ রসুন বা ডিম দিয়ে খেতে চান, তবে এটিও দেওয়া যাবে। এখানে আমি 5 মিনিটের জন্য কভার করে দিয়েছি একদম হাই ফ্লেমে। 5 মিনিট পরে ফিরে এসে সবার প্রথমে চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। এবার কিছু আলু আমি হাতা দিয়ে থেতলো করে দিচ্ছি। এই কাজটি আপনারা চাইলে আলু বের করে অন্য একটি পাত্রে থেতলো করে দিতে পারেন। এখানে ঝোল ছিটে গায়ে আসার খুব বেশি সম্ভাবনা থাকে। সামান্য একটু গরম মশলা দিয়ে যখন ঝোল একদম গায়ে গায়ে চলে আসবে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের গোটা মাসকালাই ডালের তরকা। রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।